আসসালামু আলাইকুম। জামাত চরমোনাইকে হারাতে বিশাল পরিকল্পনা করছে বিএনপি এবং প্রশাসন। প্রশাসনের এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, বিএনপির এই নীলনকশা ব্যর্থ হয়ে যাবে, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। এগুলো একটাও সফল হবে না। চরমোনাই, জামাত, এনসিপি, এলডিপি মিলে এগুলি মোকাবিলা করবে। ওই শক্তি, রাজনৈতিক শক্তি জামাত, চরমোনাই, এনসিপির, এলডিপির আছে এবং অতটুকু রাজনৈতিক প্রজ্ঞা তাদের আছে। প্রশাসন যদি ডালে ডালে চলে তাহলে জামাত চলে পাতায় পাতায়। জামাতের কৌশল, জামাতের কৌশলের কাছে শেখ হাসিনার হেরেছে। 5ই আগস্টের বিপ্লবের মাস্টার মাইন্ড হলো জামাত। জামাতের কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। শেখ হাসিনার সাথে একটু আলাপ করে দেখেন যে শেখ হাসিনা এখন জানে, এখন স্পষ্ট বলতে পারবে যে কে কলকাঠি নেড়েছে 5ই আগস্টে এই যে বিপ্লব ঘটল, সেটা মূল নায়ক কারা, মাস্টার মাইন্ড কারা। তাদের ম্যাটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার পতন ঘটছে, ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটছে, এই ফ্যাসিস্টের পতন ঘটছে, স্বৈরাচারের পতন ঘটছে। এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানে। এবং শেখ হাসিনা 5ই আগস্টের পর যে পালিয়ে গেছে, তারপর ভারত থেকে যে কয়েকটা রেকর্ড, কল রেকর্ড পাশ করেছে, শেখ হাসিনাই পাশ করেছে, ওটা পাশ হয়নি। বাংলাদেশকে সেখানে বসে অস্থিতিশীল করার জন্য এই পায়তারাটা করছে শেখ হাসিনা, যে তার কল রেকর্ড পাশ হয়েছে, পাশ হয়নি, পাশ করে দিয়েছে, নিজে ইচ্ছে করে দিয়েছে। সেখানে বারবার বলতে শোনা গেছে না যে জামাত আর ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার পতন হয়েছে, এটার জন্য জামাত দায়ী, এটার জন্য ডক্টর ইউনূস দায়ী। দেখতেন না জামাত এবং ডক্টর ইউনূসকে খুব গালাগালি করতো শেখ হাসিনা। শেখ হাসিনা জানে এটার মূল নায়ক কারা, কারিগর কারা, সেটা জানে। জামাত এত দুর্বল শক্তি না রাজনীতিতে, এবং এত দুর্বল কৌশলের রাজনীতি জামাত করে না। জামাতের ব্যাপক সমর্থন যেমনি আছে, তেমনি জামাতের ব্যাপক বুদ্ধি জ্ঞান আছে, রাজনীতি করার মতো প্রজ্ঞা আছে, অভিজ্ঞতা আছে বিশাল। এটা বিএনপি অথবা আমাদের দেশে যে প্রশাসন আওয়ামী লীগে রেখে যাওয়া, তারা জামাতকে পরাজিত করবে, জামাতকে ব্যর্থ করে দিবে, জামাতের রাজনীতি ব্যর্থ করে দিবে। ওই শক্তি এখনো বিএনপির হয়নি, ওই শক্তি এখনো প্রশাসনের হয়নি। প্রশাসন বিএনপির পক্ষে হেলে পড়েছে, বিএনপির পক্ষে চলে গেছে, যেটা এই নমিনেশন পেপার যাচাই বাছাই করছে এখানে প্রমাণিত হয়েছে। কারণ এখানে বিএনপির অনেক ঋণ খেলাপির নমিনেশন বৈধ ঘোষণা করছে। আর খুব ছোট কারণে, একেবারে খুব ছোটখাটো কারণে জামাতের অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিয়েছে। কিন্তু আপনার নির্বাচনে যেই আরপিও আছে বা গণপ্রতিনিধিত্ব আইন আছে, নির্বাচনী আইন, সেখানে ঋণ খেলাপি কোনো অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অযোগ্য ঘোষণা করা হবে, স্পষ্ট আছে। বিদেশি যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা অংশগ্রহণ করতে পারবে না। এভাবে অনেকগুলি আছে যেগুলি বড় বড় সমস্যা, তার মাঝে আমি দুইটা বললাম। এই দুইটাই বিএনপির অনেক প্রার্থীর আছে, কিন্তু তারপরে তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। স্পষ্ট হয়ে গেছে বিএনপির পক্ষে প্রশাসন কাজ করতেছে, একেবারে প্রমাণিত। এটা এর থেকে জ্বলন্ত প্রমাণ আর কি চান আপনারা? এই প্রশাসন কোনো অবস্থাতে এবার বিএনপির পক্ষে কাজ করতে পারবে না, বিএনপিকে বিজয়ী করে আনার জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না। কারণ এবার আর অতীতের মতো নির্বাচন হবে না, এটা হতেও দিবে না জনগণ। যে জনগণ মাত্র 18 মাস আগে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হয়ে গেছে। আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না রাজনীতিতে, রাজপথে কোথাও নাই আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের সব আত্মগোপনে পলাতক। সেই জনগণ এখনো বাংলাদেশে আছে। সেই জনগণ বিএনপির এই প্রশাসনের এই ষড়যন্ত্র কখনো সফল হতে দিবে না। এগুলি ব্যর্থ হবে, জনগণ ব্যর্থ করে দিবে। ওই ষড়যন্ত্রের নির্বাচন, ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচন, এটা হতে পারবে না, এটা হবে না বাংলাদেশে। এবং ডক্টর ইউনূসও খুব শক্ত অবস্থানে আছেন, উনি কোনো দলের পক্ষে না। কারণ জানেন ওনার সারা জীবনের এই অর্জন যেটা আছে, এত নোবেল প্রাইজ পেলেন এবং অনেক
প্রাইজ পেয়েছেন উনি, এবং সারা বিশ্বব্যাপী যে ওনার একটা সুনাম আছে, খ্যাতি আছে, এটা যদি উনি পড়েন এই পাদে, তাহলে ওনার সব অর্জন বিসর্জন দিতে হবে। মানুষ ঘৃণা করবে। আজকে যত ভালোবাসে, যত সম্মান করে ডক্টর ইউনূসকে, ওনার এসব সম্মান, এসব ভালোবাসা কিছু থাকবে না, সব নিমিষে ধুলায় মিশে যাবে। উনি ওই ষড়যন্ত্রে পা দিবেন না। উনি বলছেন ইতিহাসের সেরা নির্বাচন করবেন। এটার প্রতি জনগণের আস্থা আছে। এই প্রশাসন কোনো অবস্থাতেই কোনো দলের পক্ষ হয়ে কাজ করতে পারবে না। যেটুকু করছে এইটুকুর জন্যই দেখেন তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। খুব তড়িৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই বিএনপির অবৈধ প্রার্থীদেরকে বৈধতা ঘোষণা করছেন, তাদের বিরুদ্ধে এই 2-1 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডক্টর ইউনূস। কারণ এদেরকে রাখলে বিতর্কিত হবে। ডক্টর ইউনূস নির্বাচনী প্রশাসন নিরপেক্ষ সাজিয়েছেন যেন এটা নিয়ে দেশ বিদেশে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, বিতর্কের তৈরি না হয়, সমালোচিত না হয়, যেন প্রশংসিত হয় নির্বাচন। ওই নির্বাচনের জন্য উনি এখন পর্যন্ত অনেক ডিসি, এসপি, ওসি, আপনার এই সচিব অনেক পরিবর্তন করছেন। তো এই 15-20 জন 30 জন ডিসির জন্য নির্বাচনের নিরপেক্ষতা উনি প্রশ্নবিদ্ধ করবেন না। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন উনি করবেন না, এটা সুযোগ দিবেন না উনি। প্রশাসনকেও দিবেন না, বিএনপিকেও দিবেন না। উনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই করবেন, যেটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না, যেটা নিয়ে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করতে হবে না মানুষকে। আবার 24শে 5ই আগস্টের পর মতো কোনো বিপ্লব ঘটাবে না। কারণ জামাত এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় নির্বাচন নিয়ে, কোনো ধরনের প্রশাসনিক কু করার চেষ্টা করা হয়, তাহলে সেটা প্রতিহত করা হবে কঠোর হস্তে। জামাত এই ঘোষণা বারবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গত কয়েক মাস থেকে দিয়ে আসছেন। জামাতের আমির এই বক্তব্য সাধারণ কোনো বক্তব্য না, খুব তাৎপর্যপূর্ণ এই বক্তব্য, খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো সাধারণ না যে বিচ্ছিন্ন একটা বক্তব্য দিলেন, ওটা না। উনি বাড়তি কথা বলেন না, ফালতু কথা বলেন না, উনি বেশি কথা বলেন না। যা বলেন কার্যকরী কথাবার্তা বলেন, যা করবেন তা বলেন। এবং সাথে এনসিপি আছে, সরমনায়ের পীর আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, আসাদুজ্জামান ফুয়াদ সোহেরা আছে। এটা পারা সম্ভব হবে না। এতগুলি দলের বাংলাদেশের সবচেয়ে বড় জোট, শক্তিশালী জোট হলো জামাত জোট। এই জোটকে হারিয়ে ষড়যন্ত্র করে বিএনপি বিজয়ী হবে, অথবা প্রশাসন বিএনপির পক্ষ হয়ে কাজ করে বিএনপিকে জিতিয়ে দিবে, আগামী নির্বাচনে ক্ষমতায় নিয়ে যাবে, এটা দুর্কিবাদ, এটা একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। এটাই বাস্তবায়িত হবে না এই স্বপ্ন। এটা স্বপ্ন থেকে যাবে, এটা কখনোই সম্ভব না। কারণ জনগণও কোনো ধরনের বিতর্কিত নির্বাচন চায় না। জনগণ চায় সাধারণ একেবারে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন। এবার যে এই ভোটের মাধ্যমে যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, এটা কোনো সমস্যা না। এই যে কোনো এক দল আসবে, ক্ষমতায় আসবে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সাধারণ জনগণের চাওয়া হলো নিরপেক্ষ নির্বাচন, কোনো বিতর্কিত নির্বাচন না, কোনো প্রশাসনিক হস্তক্ষেপের কোনো নির্বাচন চায় না, ষড়যন্ত্রের নির্বাচন চায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।